আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার আপুদের কাছে আমার একটা প্রশ্ন যে সংসার লাইফে আপনারা কি হাজবেন্ডে এনে দেওয়া বাজার খাইছেন, না শ্বশুর এনে দেওয়া বাজার খাইছেন, না শাশুড়ি এনে দিছে ওই বাজার খাইছেন? একটু কমেন্ট করবেন। আর আরেকটা প্রশ্ন হইতেছে গিয়া, কার বাজারে বেশি বরকত? এটাও আমার কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যাবেন। তো এই তো আমার সংসার লাইফে আমার ১৬ বছরে আমার হাজব্যান্ড আইনা দেয়, আমি খাই। কিন্তু কিছুদিন যাবৎ শাশুড়ি আইনা দিতেছে আর আমি খাইতেছি। এটারও একটা বড় ঘটনা আছে। ঘটনাটা আজকে আমি নাই বলি। তো এই যে বরাবরের মতন শাশুড়ি সদাই পাতি এনে দিল। তো আমি রান্না করব ভাবলাম, রান্না করতে যাওয়ার আগে আমি এগুলারে সুন্দর করে গুছায় নিই। তো এই তো ১ পট চাল আর কিছু ডাল নিয়ে নিলাম দুপুরবেলা রান্না করার জন্য। আর এই যে এখানে আলু পেঁয়াজ আনা হয়েছে, এগুলার আমি সুন্দর করে গুছায় রেখে দিতেছি। তো পেঁয়াজগুলো এক সাইড করলাম, করে আর এক সাইডে আমি আলুগুলো রেখে দিলাম। আর এই তো কিছু কাঁচা সবজি বাজার আনা হয়েছে, যেমন একটা চাল কুমড়া, 4টা লেবু, 4টা পটল, আর হইতেছে গিয়া কাঁচা মরিচ আর ধনিয়া পাতা। তো আজকে কিন্তু আমার ওইগুলা কিছুই লাগবে না, শুধু খালি চাল কুমড়াটা রান্না করব। তো এই যে আমি ভাতটা ধুইয়া সুন্দর করে বসায় দিছি, ডালটাও ধুয়ে নিয়ে আসলাম। এখন হইতেছে গিয়ে আমি কুটাকাটি করুম। আর আজকে কিন্তু আমি চাল কুমড়া দিয়া কোরবানির কোরমার ঝোড়া মাংস দিয়া রান্না করুম। আমার ১৬ বছর সংসার জীবনে আমি কিন্তু চাল কুমড়া দিয়া বহুবার ইলিশ মাছ দিয়ে খাইছি, ইচা মাছ দিয়ে খাইছি, ভাজি খাইছি, ডিম দিয়ে খাইছি, কিন্তু কখনো ঝোড়া মাংস দিয়ে রান্না করা হয় নাই। তাই ভাবলাম যে আজকে রান্না করি, টেস্টটা কেমন একটু দেখব। কিন্তু আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক মজার ছিল। আমি তো বয়সটা পরে দিতেছি। তো এই তো আজকে কিন্তু আমি পাতলা ডাল রান্না করছি আর ওই ঝোড়া মাংস দিয়া চাল কুমড়া রান্না করছি। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। আপনারাও ট্রাই করবেন যারা কখনো ট্রাই করেন নাই। কাঁচা গরুর মাংস দিয়েও রান্না করতে পারবেন, ঝোড়া মাংস না থাকলে কোনো অসুবিধা নাই। আমার কাছে মনে হইল ঝোড়া মাংসটা যখন টেস্ট হয়েছে, কাঁচা মাংসটাও টেস্টি হইব। তার কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ড যেহেতু একটু অসুস্থ, তার ফুফাতো বোন চলে আসছে তাকে দেখার জন্য। তো এই যে শুধু দেখতেই আসে নাই, সাথে করে কিন্তু অনেক কিছু নিয়ে আইছে। তো ওই যে আম আনছে, তারপরে বিস্কিট, কেক, লিচু, তান্দু পাড়াটা, মানে আবার কিছু টাকাও দিয়ে গেছে আমার হাজব্যান্ডের হাতে। তো এগুলো হচ্ছে আত্মীয় স্বজনের ভালোবাসা, ফুফাতো বোন হয়ে মামাতো ভাইয়ের জন্য ভালোবাসা। তো দোয়া করবেন সবাই আমার হাজব্যান্ডের জন্য যাতে সুস্থ হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।